একজন খামারির জন্য প্রতিদিন নতুন নতুন চ্যালেঞ্জ এসে দাঁড়ায়। কখনো চ্যালেঞ্জ হেরে যেতে হয়, কখনো বা জিতে যাওয়া যায়। আমার এই গাভী গরুটা দীর্ঘ প্রায় ২০ থেকে ২৫ দিন যাবৎ অসুস্থ বলতে এই গাভীটা ৩ টা বাট, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ৩ টা বাট ক্লিয়ার আছে। একটা বাট এখানে গাঁট বলে এটাকে, গাঁট। যে গাঁট হওয়ার কারণে বাটটা থেকে দুধ বের হয় না। এটার জন্য প্রতিদিন আমাকে ২ বার করে এই বাটটা ক্লিন করার জন্য সাইফন, যেটাকে বলে ডাক্তারি ভাষায়, এটা দিয়ে দুধগুলো বের করতে হয়। ভিতরে যে দুধগুলো থাকে সেগুলো বের করতে হয়। আলহামদুলিল্লাহ বাকি ৩ টা বাট ঠিক আছে। আর এখানে এই বাটটা ক্লিন করা একটু কষ্টদায়ক, কারণ বাটের ভিতরে যেহেতু ভেজা থাকে, ভেজা জায়গাটা সহজে শুকায় না। আর এই বাটটার ভিতরে যে কর্ডটা আছে, সেই কর্ডটা যদি আমি সার্জারি করে ডাক্তার দ্বারা ফেলেও দিই, তারপরেও অনেক ঝামেলা পোহাতে হবে। সেখানে বাছুরটাকে প্রতিনিয়ত এই দুধটা পান করানোর জন্য চেষ্টা করা হয়, কিন্তু বাছুরটা আসলে এই দুধটা পান করতে চায় না, যেহেতু দুধ বের হতে চায় না। আমার প্রতিনিয়ত এটাকে ক্লিন করে রাখতে হয়। আর এর পেছনে আমি গত বেশ কয়েকদিন যাবৎ যে কয় টাকার ওষুধ ভাঙছি, অনেক হিউজ একটা খরচ হইছে এটার পেছনে। যাই হোক, এখন ডাক্তারে যা বলল তা হলো যে এটা কখনো ঠিক হবার নয়। এটা প্রতিনিয়ত এইভাবেই ক্লিন করতে হবে বা এইভাবে দুধ পানাতে হবে একটু কষ্ট করে। যাক আলহামদুলিল্লাহ বাকি ৩ টা বার ঠিক আছে। সব দিক থেকেই দেখেন, বৃষ্টির পানি পড়লে এই যে মাছগুলো যে দেখতেছেন অ্যাকোয়ারিয়ামে, যে সৌন্দর্য বৃদ্ধি করার মাছ, এই মাছগুলো কিন্তু আ অনেকটা হেভি, মানে অনেকটা হার্ডি মাছ, মানে সহজে মারা যায় না। কিন্তু আবার সবথেকে দুর্বল এই মাছগুলো। একটু পানিতে ১৯ থেকে ২০ হয়ে গেলেই, বৃষ্টির পানিটা সবথেকে মারাত্মক এই মাছের জন্য, ফাঙ্গাল হয়ে যায়, লেজ পচা হয়। এই গাপ্পিগুলো আমার কিন্তু খুবই পছন্দের একটা মাছ। বিভিন্ন বাহারি রঙের জন্য এর চাহিদাটা অনেক বেশি। আসলে প্রতিনিয়ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খামারের টুকিটাকি যে কাজগুলো আমাদের থাকে, প্রতিটা কাজে প্রতিদিনে নতুন নতুন চ্যালেঞ্জ এসে দাঁড়ায়। আজকে এই প্রাণীটা অসুস্থ, আজকে ও মুরগিটা ডিম পাড়তেছে না, ওই হাঁসটা আজকে কুঁচে বসছে, মানে এই ধরনের প্রতিদিন নতুন নতুন কাজ থাকে, নতুন নতুন সমস্যাগুলো এসে দাঁড়ায়, এবং সেগুলোকে পেরিয়ে বা এই সমস্যাগুলোকে সমাধান করে আমাদের চলতে হয়। অনেক সময় এই সমস্যার সমাধান খুঁজতে গিয়ে নিজেদের একদম নাজেহাল অবস্থা হয়ে যায়। যেমন আমার গাভীটার বেলা হয়েছিল। আমি যেদিন গাভীটা বাচ্চা দিছে সেদিন থেকে বিগত তারপরে ১ সপ্তাহের উপরে আমি প্রায় অসুস্থ ছিলাম। যাই হোক, এই গাভীটা আমাকে অনেকটা সমস্যা বা ঝামেলায় ফেলে দিয়েছিল, বা অনেক ঝামেলা পোহাতে হয়েছে। কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এখন অনেকটা সুস্থ আছে, এবং বাকি যে ৩ টা বাট আছে সেই ৩ টা বাট ক্লিয়ার আছে। সেখান থেকে দুধ আমি খুব সহজেই দোহন করতে পারি, এবং বাকি বাটটাও ইনশাআল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আপনাদের যাদের গরু আছে বা গাভী গরু আছে, তারা কি এই সমস্যায় কখনো পড়ছেন কিনা, বা তাদের এই বাটের ভিতরে কোনো গাঁট বা দানা বা মাংসপিণ্ড বেড়ে গেছে, বা যার কারণে দুধ বের হয় না, এরকম কোনো সমস্যায় পড়ছেন কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং সমাধানটা কিভাবে করছেন বা সমাধান করতে পারছেন কিনা সেই বিষয়টা কমেন্ট করে জানাবেন।